হ্যালো এভরিওয়ান, চলো আজকে একটা কিছু রান্না করা যাক। তো পালং শাক নিয়ে নিয়েছি আমি, ভালো করে ধুয়ে ওগুলোকে নুন দিয়ে সেদ্ধ করে নিলাম। আর সুন্দর করে পেঁয়াজ টমেটো কেটে সাইড করে রেখে দিলাম। আর এখন সেদ্ধ করা পালং শাকগুলোকে বরফ জলে ডুবিয়ে সেগুলোকে এখন ভালো করে চিপে আমি করে নিলাম তার একটা পেস্ট মিক্সিতে, দেখতেই পাচ্ছ পেস্টটা। আর এই যে আমি এখন পনিরগুলোকেও চপ করে রেখে নিয়েছি। আর বুঝতেই পারছো আমি এখন কি বানাতে চলেছি। তো আমি সব রেডি করে নিয়েছি, এবার চলো রান্নাটা শুরু করা যাক। প্রথমে আমি খালি কড়াতে দিয়ে দিলাম একটু বাটার। আর বাটারটা মেল্ট হতেই ওর মধ্যে দিয়ে দিলাম জিরে ফোড়ন। তারপরে ওটাকে হালকা একটু নেড়ে আমি ওর মধ্যে অ্যাড করতে থাকলাম পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর আদা রসুন পেস্ট, যেটা কিন্তু কেনা, বাড়িতে বাটা নয়। এখন আমি সব মশলাগুলো অ্যাড করে দিচ্ছি, হলুদ, লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা সব। তারপরে আমি পেস্ট করে রাখা পালং শাকটাও এর মধ্যে অ্যাড করে দেবো। আর তারপর সব কিছু ভালো করে নেড়ে আমি আস্তে আস্তে সব পনিরগুলোকেও এতে অ্যাড করলাম। আর পনিরগুলো দেওয়ার পর একটুখানি নেড়ে আমি এটাকে ভালো করে চাপা দিয়ে রাখলাম। সেদ্ধ হওয়ার পর ওটাকে খুললাম, খুলে বেশ ভালোই গন্ধ বেরোচ্ছিল। তারপর ফ্রেশ ক্রিম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সার্ভ করলাম আমার বানানো পালক পনির।